রিসেন্টলি বাসা বদলানোর সময় বিছানার নিচে এতগুলো তাবিজগুলো পেয়ে খুবই স্বাভাবিক, বাসা বদলানোর প্রক্রিয়া চলছে, ও তো পুরা হতবম্ব একটা অবস্থা। কিন্তু আমি এবার সেটাও চিন্তা করি যে আমার এই জন্যই আমার এই কনসেপ্টটা খুব ভালো লাগে যে আখিরাত বলে একটা কিছু কাজ আছে। কারণ এই দুনিয়াতে এত ইনজাস্টিস, যার কোনো বিচার হয় না, যার কোনো আদালত নাই, যার কোনো কিচ্ছু নাই, তার জন্য একটা জায়গা দরকার, সে যেন ওই 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 দুনিয়াটাতে গিয়ে পায়। তাই এভাবে নিজেকে বুঝাই, যখন আমার ক্যাপাসিটিতে থাকে তাদেরকে হেল্প করি, আপনারাও হয়তো করেন, এবং আমরা এই দোয়াটা করি যে নিশ্চয়ই তারা জান্নাতে অনেক ভালো থাকবেন, আল্লাহ তাদেরকে ভালো রাখবেন। এটা একটা ফিলসফি, আপনি এভাবে বিশ্বাস করে যদি ভালো বোধ করেন তাহলে এটা ঠিক আছে, এটা আমরা বিশ্বাস করতেই পারি। কিন্তু ওয়ার্নিংগুলো আমাদের খেয়াল করা উচিত যে কেন আল্লাহ এত বারে বারে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে আখলাকের ব্যাপারে যত্ন নিতে বলেছে, যে তুমি তোমার আখলাকের যত্ন নাও, তোমার সত্যবাদিতা, তোমার মানুষের জন্য করা, নিজের মন থেকে হিংসাটা বাদ দেওয়া, এই জিনিসগুলো যত্ন নেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা হয়তো 50 রাকাত নামাজ পড়ছি, 200 বার হজ, মানে 20 বার হজে চলে যাচ্ছি। আমাদের রিলিজিয়নের একটা খুবই ইম্পর্টেন্ট পার্সপেক্টিভ হচ্ছে যে আমরা কে জান্নাতে যাব, কে জাহান্নামে যাব আমরা জানি না। যাকে আমরা সারা জীবন জান্নাতি ভেবেছি, সেও হয়তো লাস্ট মোমেন্টে জান্নাতটা না পেতে পারবে, অ্যান্ড অপোজিট ইজ অলসো ট্রু। তাই এখানে যে জিনিসটা খুবই দরকার, আমাদের কনসিয়াসনেস, যে আমাদের যে আমলগুলো, সেগুলোর পরিমাণ মেপে আমাদেরকে জান্নাতে পাঠানো হবে না, সেগুলোর কোয়ালিটি মেপে আমাদের জান্নাতে পাঠানো হবে। আমরা অনেক মানুষ জাস্ট হয়তো আল্লাহ, মানে অনেক কিছু করি আল্লাহকে খুশি করার জন্য করি না, এবং এমন কিছু করি যা আল্লাহর অ্যাবসলিউট না খুশি, বা আমি বলি আল্লাহ অখুশি হন যেগুলো করলে, আমরা সেই কাজগুলোই আসলে কনসিয়াসলি বেছে নেই, এবং আমরা বিশেষ করে মানুষের ক্ষতি করার যে ব্যাপারটা,